দোকানটাও তো বন্ধ, ডিমও পেলাম না। এখন যদি ডিমটা দিতে হয় তাহলে আমাকে বড় দোকানে যেতে হবে, আর যদি বড় দোকানে যাই মা তো আবার বকবে। কি ব্যাপার, কোথায় গেছিলে তুমি? দোকানে গিয়েছিলাম। তুমি আমাকে চিনলে? না। তুমি বিশালদার মেয়ে না? হ্যাঁ। দোকানে কি আনতে গেছিলে? ডিম আনতে। কি দোকান কি বন্ধ? হ্যাঁ। বড় দোকানে যাবে? আমিও যাচ্ছিলাম। ঠিক আছে, চলো। এই বৃষ্টি, কি গো বৃষ্টি কোথায় গো? আর বলো না, তোমার মেয়ে ডিম খাবে বলছিল, এবার ঘরে তো ডিম নেই, আমি ওকে ডিম আনতে দোকানে পাঠিয়েছি। তোমার মাথা মাথা খারাপ আছে নাকি? এত রাত্রেবেলা তুমি মেয়েকে ডিম আনতে পাঠিয়ে দিয়েছো? জানো না আশেপাশের পরিস্থিতি কি? সব কি মাথার থেকে বেরিয়ে গেছে নাকি? আমারও কথাগুলি মাথায় ছিল না। শিগগিরই যাও, গিয়ে মেয়েকে খুঁজে নিয়ে আসো, যাও। দাঁড়াও, আমি দেখছি। দোকানটা তো বন্ধ, মেয়েটাকেও পেলাম না, কোথায় গেল? ওটা বৃষ্টি না? এই বৃষ্টি, বৃষ্টি! হ্যাঁ মা, আছি। কি হয়েছে মা? তুই কোথায় যাচ্ছিলি? ওই আঙ্কেলটার সঙ্গে আমি বড় দোকানে যাচ্ছিলাম। তুই ওই আঙ্কেলটাকে চিনিস? না, উনি তো বললো সে বাবার বন্ধু। চল তুই বাড়ি চল, বড্ড পেকে গেছিস, বড্ড সাহস বেড়ে গেছে। অচেনা মানুষের হাত ধরে তুই চলে যাচ্ছিলি? জানিস না এখন দিনকালটা কত খারাপ? কি হয়েছে? এই যে তোমার মেয়ে বড্ড পেকে গেছে, অচেনা মানুষের হাত ধরে চলে যাচ্ছিল ডিম আনতে, বললো নাকি উনি বলেছে তোমার বন্ধু হয় উনি। বৃষ্টি, তুমি লোকটাকে চেনো? না বাবা, আমি ওনাকে চিনি না। উনি তো বললো তুমি ওনার বন্ধু, ওই জন্য আমি ওনার হাত ধরে চলে যাচ্ছিলাম। তুমি এখন বড় হচ্ছ, আর তোমাকে এই চারটা কথা কিন্তু একদম ভালো মতন মাথায় গেঁথে নিতে হবে। প্রথম কথা হলো, তুমি স্কুল থেকে ফেরার সময় কেউ যদি তোমাকে এসে বলে যে আমি তোমার বাবার বন্ধু বা আমি তোমার মার বান্ধবী, তুমি আমার সাথে চলো, তোমার মা আমাকে পাঠিয়েছে বা তোমার বাবা আমাকে পাঠিয়েছে, ভুল করে তুমি এরকম কোনো মানুষের সাথে যাবে না। 2 নম্বর, তুমি এই পৃথিবীতে শুধু তোমার মা বাবাকে ছাড়া আর তৃতীয় পার্সেন্ট কারোর উপরে ভরসা করবে না। 3 নম্বর, তুমি হোমওয়ার্ক করার জন্য কোনো সময় তোমার বান্ধবীর বাড়িতে গিয়ে থাকবে না, বলা যায় না তার বাড়ির পরিস্থিতি কি। এবং 4 নম্বর আর শেষ কথা, যেটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে, সপ্তাহে একদিন তোমার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে যদি তোমার লজ্জা লাগে, তাহলে তুমি তোমার মার সাথে শেয়ার করবে। কারণ কি বলতো, বুকে গেঁথে রাখা কথা কিন্তু আমরা জানতে পারবো না, শেয়ার করলে আমরা সেই মানুষটাকে ধরে উচিত শিক্ষাটা দিতে পারবো। বুঝলি? এখন থেকে এই কথাগুলো মাথায় রাখিস। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ বাবা, এখন থেকে কথাগুলো আমি মাথায় রাখবো, আর মা বাবা ছাড়া আমি কারোর উপর বিশ্বাস করবো না। আর বন্ধুরা, আমি আপনাদেরও বলতে চাই, আপনারাও কিন্তু আপনাদের মেয়ে সন্তানদের এই 4টা কথা কিন্তু ভালো মতন বুঝিয়ে রাখবেন, কারণ বলা যায় না এই মুখোশের পিছনে কে লুকিয়ে আছে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে, তার বাচ্চার ভবিষ্যতের জন্য কিন্তু।